যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল। বাবা মনির সরকার রে, যে ঘরে থাকে মাল সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। ও মায়েরা মাইন্ড করবেন না। হ্যাঁ, হয়তো টিভিতে মোবাইলে ইউটিউবে গান শুনছেন যে আনোয়ার সরকার বালা মানুষ, আসলে আনোয়ার সরকার বালা না। হ্যাঁ, যে ঘরে আছে মাল সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। আর যার ভালো আছে গলি, ওই গলিতে বাইরে হয়ে আসবো একজন আল্লাহর ওলি। 7 ফোঁটা রক্ত মন্থন করে হয় 1 ফোঁটা রতি রে। 7 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি রে। 7 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি। যার ঠিক আছে মতি তার ঠিক আছে গতি, যার ঠিক নাই মতি আর রতি তার ঠিক নাই কোনো গতি। আজকে যার রতির সাধন আছে, এটা হচ্ছে ব্লাইতের মূল সাধন, চরম সাধন। এই রতির সাধন বড় সাধন। এই রতির সাধন যদি কেউ থাকতে পারে, এই ব্যক্তি খোদাই শক্তি লাভ করতে পারে। হ্যাঁ, আস্তে বাবা, প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না? মুসলমান হইলে সকালবেলা যায় দোকান ঘরটা ঝাড় দিয়া 1 গ্লাস পানি ছিটা দিয়ে আগরবাতি জ্বালাইয়া ঘরের 4 কোণা সন্ধ্যায়া ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে ওইটা আলোক কইরা, মুসলমান হলে মুসলমান কলমা কয়ে একটু আগরবাতি সন্ধ্যায়, হিন্দু মানুষ হইলে ওই ক্যাশ বাস্ক আলোক কইরা ওই আগরবাতি দিয়ে একটু নমস্কার দেয়। তো রুমি সরকার, তোমার বাড়ি যে একটা ক্যাশ বাস্ক আছে ওইটা মাঝে মধ্যে আলোক কইরা লোভ না করে একটু নমস্কার দিও, তবেই যদি বাঁচতে পারো। ভালো হবে। হ্যাঁ, ও বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বারা বানা বিষম যন্ত্রণা। তোমার নবুয়ত আমি তার কারণ নবুয়তের আইন। আমার বাবা আমার মায়ের বিয়ে করছে, কলমা পড়াই নাই। কলমা না পড়ে আমার বাবা যখন আমার মায়ের সঙ্গে স্ত্রী সহবাস করছে তখন দোয়া পড়ে নাই। আমি হইছি মোল্লা মুন্সিকে ডাইকে আজান দিছে, কত নবুয়ত করছি, এখন নবুয়ত বিদায় গেছে। এখন আমি বেলায়েতে আমার রশিদ বাবার দর্শনে আমি মৌলা আলীর কাছে পৌঁছে যাবো, এখন আবার আমাকে ডাক পারো। আস্তে নবুয়ত আমি মানি, নবুয়ত আমি করি, নবুয়ত আমি স্বীকার করি। তার কারণ এই যে আমি বর্তমান একটা প্রমাণ দেখাই আপনাদের। এই যে এটা 500 টাকার নোট না বাবা? আচ্ছা, এই 500 কয় টাকা? 500। এই 500 দোকানে যায় যেন 500 টাকার কোনো খরচা নেন, এই 5 দিয়ে দিলেও 500 টাকা মূল্য, এই 500 দিয়ে দিলেও 500 টাকা মূল্য। হাতের এই যে হাতের তালুটা, এই 5টা হচ্ছে বেলায়েত, এই 5টা নবুয়ত। আমি নবুয়ত কইরা আসছি, এখন বেলায়েতে আমি বেলায়েতে দাখিল হব হইছি আমার রশিদ বাবার দর্শনে, যার যার পীর মুর্শিদের দর্শনে আল্লাহ আল্লাহ রাসূলের লক্ষ্যটা লাভ করব। সেখান থেকে তুমি আর আমাকে নিস্তারায় ডাক পারো। তোমার নবুয়তের মধ্যে আমি দেখছি আমার বাজান আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিল, আনোয়ার একটা মানব কুলে জন্ম নিয়া এই যে আমরা অজনসিয়ত শুনি কি, ওরে মাফ কর গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আর মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই এটা টাপলামি ছাড়া আর কিছু না, কবরে কোনো হিসাব নাই। এই 3.5 হাত দেহ এটাই কবর। আর যে মাটির কবর, এই কবরে একটাই হিসাব নিব, এই কবরে তোর নামাজ পড়ার হিসাব চলবো না, এই কবরে তোর কলেমা পড়ার হিসাব চলবো না, এই কবরে তোর রোজা রাখার হিসাব চলবো না, এই কবরে তোর কোরআন পড়ার হিসাব চলবো না। এই কবরে হিসাব চলবো কি, মান দিনু কামান রাব্বুকা, তোমার রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, ইসলামের নবীকে তোমরা কইবা মোহাম্মদ মুস্তাফা, আর আমি আনোয়ার সরকার কইমো
আমি কি কইমু জানেন, যখন আমার জিগাইব মুলকিন নকিন মান দিনুকা মান রাব্বুকা, তোমার রবকে আমি বলবো রব মানে আল্লাহ। যখন বলবি দিন কি, তখন আমি বলবো আমার দিন এই তার নবীকে তখন বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার বাবাকে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আবু 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 আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের বাবা আবু মুন্নাব, আবু মুন্নাবের বাবা আবু হাসান। এটা কবরের সাধারণ অন ক্লাসের কথা, কিন্তু সাধক রাধা বল্লভ বলছে ওরে ভবে তেজ আসিলা রে মন ব্যাপারের আসে, ওরে লাভে মূল্যে সব হারাইল তোর ব্যাপার হইল কিসে রে, আমি কিলাম গিরা যাইলাম এই ভবেতে। ভবেতে আসিলে রে মন তোর ব্যাপারেরও আসে, লাভে মূল্যে সব হারাইলো ব্যাপার হলো কিসে। নিয়ালি 16 আনা সালান খায়া হইল দেনা, ও নিয়ালি 16 আনা সালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মনার থাকবি কতদিন। আস্তে নবুয়ত কও আর বেলায়ত কও, শরীয়ত কও আর মারফত কও, হকিকত আর কও তরিকত কও, যত তরিকায় কও যত সাধনে কও, পৃথিবীতে একটাই সাধন, সেটাকে যার যার মালের সাধন করো। আর সেই মালের সাধন বীজকে যদি উদ্ধার করতে চাও, তোমাকে বেলায়েতে হাসিল হতে হবে, তোমাকে বেলায়েতে তোমাকে আত্মদর্শন কইরা তোমাকে মোহমুক্ত থেকে তোমাকে বের হতে হবে। 5টা নফস, লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস আম্বারা, 5টা নফসকে মারতে হবে। 5টা রুহু, রুহু হায়ানি, রুহু কুরসি, রুহু ইনসানি, রুহু জামাতি, রুহু নামাজি। এই 4টে রুহুকে মাইরা, এই 5টা রুহুকে, এই 5টা রুহুকে মাইরা, এই 4টে নফসকে মাইরা নফস মুতমানিয়াতে যখন তুমি পৌঁছিবা, যখন তুমি দমের সাধন করবা, যার আছে দম তার আছে ফর্ম, যার নাই দম তার নাই কোনো ফর্ম। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না, সব বাড়ির বউ জানে না, পাড়া বড়া বেসর দরকার সব বাড়ির বউ বোঝে না রে, সব বাড়ির বউ জানে না, পাড়া বড়া বেসর দরকার। এই বাড়া বানা বোঝেন না? আগেকার যুগের মা বোনেরা ঢিকিত বাড়া বানিয়েছিল, আমার বগুড়ায় বানে। বাড়া বানতে কিন্তু 2 জন লাগে। আমার কথা বুঝতে হবে। আর যে হালুয়া না আছেন এই তো গোবর হালুয়া করে কইব। বাড়া বানতে 2 জন লাগে। একজন আইলা দেয়, আপনাকে দেখি কি কয়, গোরের মধ্যে ধান দেয়, ওই মৌনি যখন পরে একজন আইলা দেয়, আর একজন কি যেন একটা ধরে বাড়া দেয়। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানাবি সমযন্ত্র না। ও আরে সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বড়া বেসর দরকার। আরে সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বড়া বেসর দরকার। যদি মন ভাড়া বানতে যাও, নবুয়তের আইন সাইরা দিয়া বেলায়েতের মুর্শিদের কাছে যা, নইলে যাইবাও ফাও আইবাও ফাও, রূপাই পাইবা না। সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বড়া বেসর দরকার। বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বড়া বেসর দরকার। যদি মন ভাড়া বানতে চাও, সবকিছু সাইরা বেলায়েতের মুর্শিদের কাছে যা, নইলে যাইবাও ফাও আইবাও ফাও। তবে কি সারা দেই, বেলায়েতটা কি, এই বাজারের নাম কি, এই বাজারের নাম কি বা হয়, কি বাজার? চরপাকুল্লা শোনো, শোনো নবুয়তের গায়ক ভাই, আপনাকে বাজারে কি গাভীর দুধ বিক্রি হয় না? 1 কেজি দুধ কিনবা, ওই দুধ নিয়ে এসে বাড়িতে জাল দিবা, 5 মিনিট জাল করতে দুধ গরম হবে, তখন জালটা একটু টান দিবা, ওই যে তাল আছে। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানাবি সমযন্ত্র না। আর সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বড়া বেসর দরকার। 5 মিনিট জাল করার পর দুধ গরম হয়ে যায়, উতল পরে পরে ভাব
মুর্শিদের বর্জক ধরে একটু জাল টান দিবা রে ভাই, দুধ আবার থাইমা যাইব। হ্যাঁ, পরের বার জাল দিবা 15 মিনিট, আবার 15 মিনিট পর দুধ গরম হবে, উতল পারবে, এ পরে পরে ভাত। মনির রে তখন আর একটু জাল টান দিবি, কিন্তু টান দেওয়ার মধ্যে ভাগ আছে। হ্যাঁ, একটু 19-20 হইলে, ওই একটু 19-20 হইলে যে আইলে দিতেছে তার হাত ভাঙ্গে যাইব। হ্যাঁ, সব বাড়ির বউ বোঝে না, সবারই বোঝানে না, সারা বোনা বিশ্বাস করতো না। আস্তে পরে বার জাল দিবা 20 মিনিট, দুধ আবার উতল পারবে, দুধ পরে পরে ভাব, তখন জালটা একটু টান দিবা, দুধ থাইমা গেল। তারপরে বার দিন রাত 24 ঘন্টা দুধ জাল করবা, দুধ খালি শুকে যাইবো, আর দুধ উতল পারবে না। কিন্তু তোমাকে বেলায়েতের বর্জক থাকতে হবে। হ্যাঁ, আমি যখন বিয়ে করি আমার বাবাই কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাইও। আমি কই আব্বা কোন কি? সেতুর এপার উত্তরবঙ্গে প্রথম ভাইরাল শিল্পী আনোয়ার সরকার, যার গানে মিলিয়ন মিলিয়ন ভিউ। 13 কোটি ভোট হইলে একটা প্রধানমন্ত্রী হওয়া যায়। আর আমার এমনও কিছু গান আছে, এক একটা গানে 30 মিলিয়ন, 20 মিলিয়ন, 40 মিলিয়ন, 10 মিলিয়ন করে ভিউ। আর কত কোটি লোক দেখলে একটা করে ভিউ হয়, এটা মিডিয়ারাই ভালো জানে। আমি একটা ভাইরাল শিল্পী, আমি বিয়ে করছি বাসর ঘরে 3 জন যাইব। আমার আব্বাই কয় আনোয়ার বাসর ঘরে তুই যাইবি, লগে বউ যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লেগেছে। কি বাবা, কবি বলেছে বেশি বেশি বলো না ভাই, বেশি কিন্তু ভালো নয়। বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়? কথার পৃষ্ঠা কথা, গানের পৃষ্ঠা গান। আমার বাবা রশিদ সরকার কইছে এর নাম বিচার বাউল গান। যে গানে কথার পৃষ্ঠা কথা নাই, গানের পৃষ্ঠা গান নাই, ওই গানে কোনো মজা নাই। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বড় ঠকা হচ্ছে দুইটা, একটা বিয়ে কইরে ঠকা, আর একটা পীর ধইরে ঠকা। কি বাবা? তবে যার সাথে আমার গানের পাল্লা, আমারই মেয়ে, আমারই ছাত্রী রুমি সরকার। তো তুমি আমার ছাত্রী বইলাই নবুয়তের পাঠ নিয়ে যে সমস্ত কথা বললা, তুমি বাইসে গেলা, নইলে তোমার একটু বেকায়দা হইতো। কবি বলেছে সোনার চেনে সোনা, কামারে চেনে লোহা, কুমোরে চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষে চেনে আয়ে, মানুষে চেনে মানুষ, আর শুয়ারে চেনে কচু। শুয়ার ভাষাটা খারাপ না, কোরআনে সূরা বাকারার মধ্যে আছে শুয়ারের নাম শুক্কুর। তুমি যে প্রথমটা নবুয়তের পাঠটা পাইয়া আমাকে বেলায়েতের পাঠ দিচ্ছে, তোমাকে নবুয়তের পাঠ দিচ্ছে। আস্তে তুমি বলছো কোরআনে লেখা আছে 6666 আয়াত, আগে ছিল এখন আর নাই। নবুয়তের কোন হাফেজকারী, মুন্সি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানী, সুরিয়ানি, গোলাপী, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাবি, না মুজাহাবি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। আমার সাথে আসলে কথার মাধ্যমে আসতে হবে, কিন্তু লাঠালাঠির মধ্যে আমি নাই। আমার সাথে কথার মাধ্যমে আসতে হবে। আমি আনোয়ার সরকার আছি। কোরআন শরীফে 6666 আয়াত নবুয়তের পাঠ পাইয়া তুমি বললে এটা আগে ছিল এখন নাই। তোমার নবুয়তের মানুষেরাই বাতিল করছে, এখন 6326টি আয়াত আছে। গেল তোমার সে কথা, নবুয়তের পাঠ পাইয়া আমার সামনে দাঁড়ায়া তুমি বলছো নবুয়তের আইন, পাঞ্জিকানা, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কলেমা পড়লি জান্নাত পাওয়া যাইব। বেলায়েত আমার করতে হবে, এর ঠেকাটা কি? কিসের অভাব? এই যে তুমি পাঞ্জিকানা 5 ওয়াক্ত নামাজের কথা বললা নবুয়তের মধ্যে থেকে, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। কোরআন শরীফের মধ্যে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। নামাজের বিষয়বস্তুটা আলাদা, আর সালাতের বিষয়বস্তুটা আলাদা। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, নামাজের আরেকটা যদি বাংলা করি, নামাজের বাংলা। আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ।
আমি যখন তুমি তুমি যে নবুয়তের কথা বললা, এই নবুয়তের গায়ক, তোমার নবুয়তের যারা পাঞ্জেখানা সালাত আদায় করে, সালাতের বিছানায় দাঁড়ায়া আল্লাহু আকবার কয়ে তৈমা বান্ধে, যখন তুমি কিবলা দিকে সিজদা যাবা, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় যদি কও আজকে আমি টাঙ্গাইল এই পাকুল্লা বাজার আমি কখনো যাইব, বাড়িতে আমার গরুগুলো কি করলো, আমার বিবি বাল বাচ্চা তারা কোন হালে থাকলো, তোমার ওই নবুয়তের সালাত কোনোদিন কবুল হবে না। সালাতের বিষয়বস্তু এমন একটা জিনিস, যেমন এখানে দাঁড়াই আমার কিতাব আলী বাবার নাম নিলাম, আমার রশিদ বাবার নাম নিলাম, এটা আমার স্মরণ হইল, যখন কিতাব আলী আমার রশিদ চাঁদের ছবি আমার ভিতরে ভাসবে তখন আমার সংযোগ ঘটবে। এরকম সালাতের বিষয় নেই যায় কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি চরণে সিজদা না দেওয়া বন্ধ এক। নামাজের মধ্যে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার ব্যাংকের টাকার খবর কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার সুদের টাকার খবর কি, ওই শালাগো নামাজ কবুল হইব, করছিল কালো হইব না। আল্লাহ বলছে তুমি যখন যাই নামাজে দাঁড়াইবা, আমি আল্লাহ আমার যেমন শরীক নাই, ওই রকম তোমাকে পৃথিবীকে দুনিয়াদারিকে পিছনে ফেলে তোমাকে আমার কুদরতি চরণে সিজদা করতে হবে। আর সেই সিজদা যদি করো, সেই সালাতে যদি তুমি আদায় করতে চাও, তুমি নবুয়তের মধ্যে থাইকা কুরসিন কালো পাইবা না, তোমাকে ব্লাইতে দাখিল হতে হবে। আর তুমি যে কলেমার কথা বললা, নবুয়তের কলমা, এই নবুয়তের কোনো কলমা নাই রে, নবুয়তের কোনো কলমা নাই। কলমা যাইটা এটা সম্পূর্ণ বাতেন, এটা বাতেন, এটা গোপন। কলমাটাই হচ্ছে আমার বেলায়েত। তাই তুমি বলছো কলমা পড়লে আমি মুসলমান হব, জান্নাত পাবো। কলমা পড়লে কোনোদিন মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লেই কোনোদিন জান্নাত পাওয়া যায় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কারো জীবনে যদি 2800 বছর জপে, এই কালেমাই কাল হাসরে হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে তাহাকে জাহান্নামে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার আপনি হাকিকত না বুঝবেন, এই কালেমার জাত সিফাত না বুঝবেন, এই কালেমার নবী জিজবাত না বুঝবেন, আর সেটা যদি বুঝতে চাও, সারা জিন্দেগি নবুয়তের মধ্যে থেকে তুমি পাইবা না, তোমাকে বেলায়েতে দাখিল হতে হবে। ও কলেমা আমি দেখছি 71-এর যুদ্ধই যখন খানেরা বন্দুক আলোক করে, বেশি বেশি করে হিন্দু বাড়ি যায়, কি বাবা যায় কয় এই তুই মুসলিম হয় না হিন্দু হয়, হিন্দুরাও ভয়তে কয় মুসলিম হয় মুসলিম হয়, বলে কলমা জানতা, বলে জানতা হয়, বাতাও কলমা বাতাও, তখন ভয়ে কালমা জপে, হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, ওই ঢোলবা শিয়ালার বাপেরা আবার পরে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে। তখন আজাকারেরা কয় কি করেন, ছেড়ে দেন, কেউ তো হিন্দু, কয় কলমা বাতাইলো তো, কয় ওটা মুখ বুলি কলেমা, মুখে পড়ছে অন্তরে পড়ে না হিন্দু। তখন খানেরা কয় তুই হাফ হাতা না ফুল হাতা, হাফ হাতা ফুল হাতা বোঝেন নাই। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কলেমা পড়লি মুসলমান হওয়া যায় না, এই কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কালেমার জাত সিফাত নবী জিজবাত থানা বাঁকা যায় না। একবার যদি কালেমা পড়ে তার দেহটাই কালেমা হবে, তার আর মুখে কালেমা পড়া লাগবে। আর সেটা তোমার নবুয়তের মধ্যে নাই, নবুয়তের কোনো কলমাই নাই। কলমা যেটা সেটা সম্পূর্ণ ব্লাই। আমি জব করব, আর তুমি একটা কথা বলছো, এই পৃথিবী সৃষ্টির আগে বেলায়েত কোথায় ছিল? বেলায়েত বস্তুটাকে এটা ধরা যায় না, খাওয়া যায়। কয় এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে, আর আকার করে শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য। আস্তে শূন্যর পর কোনো অক্ষর ছিল না। ওজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, দেবা জন্য সামনো চারদিক থেকে উথাল ভাই। আমার আল্লাহ বেরামিন কূপের মধ্যে বেরূপ ধারণ কইরা, আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ বছর আল্লাহ অচেতনে থাকে, গুপ্ত ধনাকারে উনি অচেতনে থাকে। কি যেন দেখা আল্লাহ জাগনা হয়ে গেল। আল্লাহ কয় আমি যে আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে প্রভু, আমি যে গড, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ হই কি করে? আরে আমার ভাইরা রে, আমার আল্লাহ তখন ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়।
আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। আল্লাহ ডিম বাস্তে করতে পারে নাই। 70,000 বছর হাতে ধ্বনি দেয়, ডিম বাস্তে হয় না। আল্লাহ বললেন হু হা হে। 3টে শব্দ কোরআনে আছে না? আছে। আল্লাহ বললেন হু হা হে, তাও ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ বললেন ইয়াকুন। কোরআনে কিন্তু 2টা কোন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। তোমার নবুয়তের কোন হাফেজকারী মুফতি মুহাদ্দিস থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো। ইয়াকুন যখন বললেন, আর ডিমটা দুভাগ হয়ে যায়, নিচকার খোসলা দে জমিন পয়দা, উপরকার খোসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশ, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। বাবা আমার আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। আল্লাহ বলল হয়ে যাও গো, হয়ে গেল একটা খাতা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম। টেবিলটার নাম ছিল নূর, খাতাটার নাম ছিল এক্স, আর কলমটার নাম ছিল আলিফ। কলমের মাথা ফাটা না, হ্যাঁ নইলে তো কালি ছাড়বো না। আলিফের কিন্তু মাথা ফাটা আছে। হ্যাঁ গম বেহেস্তের খাদ্য, যেইটা খায় তোমার নবী জিন্দেগি পাড়ি দিচ্ছে। নবী রুটি খায় নাই? হ্যাঁ হ্যাঁ, আরবে বাদ পাইব কেথা, বাদ কই? এই গমের মধ্যে কিন্তু ফাটা আছে। আছে আছে খেজুর আরবের খাদ্য, যেইটা খায় নবী জীবন বাঁচাইছি। খেজুরের আটির মধ্যে ফাটা। আছে বেলায়েত কি তুমি শুনবা? এই খালি গমের ফাটা আর কলমের ফাটা, আর আলিবের ফাটা না, শালা জগৎটাই ফাটা। আরে ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। আর তুমি ভাত খাও তার কয় বেলায়েত কি আমি বুঝি না। আমার আল্লাহ বলল হয়ে যাও, আরে হয়ে গেল একটা বৃক্ষ। বৃক্ষ, এই বৃক্ষটার নাম ছিল এখিন। এখিন মানে বিশ্বাস। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার তাজ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের 2 কানের বালা। বাবা কয় বেলায়েত কোথায় ছিল? কয় কিরে, হ্যাঁ তুমি এখন যে সম্পর্ক কথা বলতেছো, তোমার নবুয়ত তো বিদায় হয়ে গেছে 80 হিজরির আগে। হ্যাঁ, নবী তো নাই, খাতেমুন নবী, নবী খতম হয়ে গেছে, নবীর রওজা আছে। তুমি আমার দেশে থাইকা আমার দেশের পতাকা না উড়াইয়া তুমি খানে গো পতাকা উড়াইবা, এটা কেমনে হয়? আস্তে। আরে ময়ূরটা ছিল আমার নবী, ময়ূরের মাথার তাজ ছিল মাওলা আলী, ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা, ময়ূরের 2 কানের বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে। এটা সৃষ্টির মুখামে, এই পৃথিবীতে ধরা ধামে, এই পৃথিবীতে ধরা ধামে তুমি যে নবীর গল্প করতেছো, তোমার নবীর জন্ম নিচ্ছে আব্দুল্লাহর খেজুর পাতার কুড়া ঘরের মধ্যে। বাবা, কোন মানুষ যদি অতিথ রূপে কারো বাড়িতে আসে, সে কি হয়? অতিথ রূপে নারায়ণ। কি বাবা? আর ভক্তের তুল্য ভগবান। এই পৃথিবীতে আল্লাহর প্রথম একটা ঘর ছিল। আল্লাহর ঘরে যদি কেউ যায়, সে হয় আল্লাহর মেহমান। এই পৃথিবীতে প্রথম একটা আল্লাহর ঘর ছিল রে। ওই ঘরটার প্রথম একটা খুঁটা গাড়ছে, একটা পাথরের খুঁটা গাড়ছে, একটা পাথরের খুঁটা গাড়ছে, এউকুতের পাথরের খুঁটা। জিবরাইল ফেরেশতা ভিড় দিয়েছে আদম সফিউল্লাহ, গঠিত কইরাছে ইব্রাহিম খলিলুল্লাহ। সেটাকে বলা হয় মক্কা ঘর। আর এটা আল্লাহর ঘর। এই মক্কা ঘরে আমার মৌলা আলী মুশকিল কুশা, উনি মক্কা ঘরে কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে। বাহ 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 নবী ঠিক আছে, আমি অস্বীকার করব না। সে বয়েতে আনোয়ার সরকার না। নবদ ব্লায়েত পাল্লা হলে নবদকে আমি অস্বীকার করি না। জীব পরম পাল্লা হলে, যদি আমি জীবের ভাগে গাই, পরমকে আমি অস্বীকার করে গাই না। আমার নবী আল্লাহর দোস্ত, কিন্তু আমার নবী কিন্তু মক্কা ঘরে জন্ম হয় নাই গো। মক্কা হচ্ছে আল্লাহর কাবা ঘর। এই মক্কা ঘরের মধ্যে মাওলা আলী মুশকিল কুশা জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর 3 দিন এবার 3 দিন হযরত আলী চোখে দেখে না, কিছু খায় না। এখন সন্ধ্যা নাদি হইলে হওয়ার লগে লগে মধু দিতে হয়।
কিংবা মায়ের গাভা দুগ্ধ দিতে হয়, নইলে মারা যাবে। হযরত আলী জন্ম নেওয়ার পর 3 দিন চক্ষু খোলে নাই, মুখে কিছু নেই নাই, প্রসাব পায়খানা কিছুই করে নাই। মক্কার লোক কয় রে মুহাম্মাদের ভাই হয়েছে। ওই সময় তোমার নবীর বয়স ছিল 30 বছর। কয় মুহাম্মাদের ভাই হয়েছে, সে অন্ধ, সে চোখে দেখে না, আর সে কিছু খায় না। মুহাম্মাদের কানে পড়লো, মুহাম্মদ কই? আমার ভাই অন্ধ না। বলে অন্ধ এসতে কয় যদি অন্ধ না হয়, তখন নবী বলছিল তোমাদের কথা ঠিক হবে, তোমাদের ধর্ম সত্যি হবে। আর নবী বললেন যদি অন্ধ না হয় ভালো হয়, কি হবে? বলে সবাই আমরা আপনার কালেমা পড়বো, মুসলমান হয়ে যাবো। বলে আসি আমার মায়ের নবী গো, আমার নবী 72 জন কাফেরকে নইয়া মক্কার ঘরের মধ্যে যায়। হযরত আলীর মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা, আর হযরত আলীর বাবার নাম ছিল আবু তালেব। আমার নবী কয় চাচি গো, দাও দাও আমার ভাইকে আমার কোলে দাও। অজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবা? আমি আগে বলছি, যদি কোনো হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদী, মুজাহাফি, না মুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। আমি দলিল দিয়ে কথা বলবো, একটা কথা রং বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে দেবো। ওই গান আমি করি না। আর যেটা আমি বাহির থেকে বলবো সেটা আগেই বলবো বাবা, এটা হাদিসেরও না, কোরআনেরও না, এটা বাহির থেকে বলবো। আমার ভাইরা রে, হযরত আলীকে যখন কোলে দিলাম, হযরত আলী কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী, আমার বাবা মাওলা আলী, আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা কর সঙ্গে সঙ্গে চক্ষু মেলালেন। হযরত আলী কবিতরের বাচ্চার মতন মুখ দুইটা হা করলেন। আমার নবী গো জিহ্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কোলের শিশু যেমন মায়ের স্তনে মুখ বাজায়, এইরকম মাওলা আলী মুশকিল কোষা আমার নবীর জিহ্বা টানতেছে। ভাই জিহ্বা টানার সঙ্গে সঙ্গে আমার নবীর 3 ফোঁটা লালা মোবারক মাওলা আলীর ভিতরে দেয়। এই 3 ফোঁটা লালা মোবারক খাওয়ার পর আলী 3টা বেলায়েত পাইল। একটা বেলায়েতে হাসনা, একটা বেলায়েতে কোবরা, আর একটা বেলায়েতে আস্তে বাবা। এই পৃথিবীতে নবী ছিল নবুয়ত, আর মাওলা আলী ছিল বেলায়েত। নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, আর বুকের মধ্যে ছিল বেলায়েত। নবুয়ত কোনো শক্তি না, নবুয়ত একটা লাইসেন্স, নবুয়ত একটা চিহ্ন। আর বেলায়েত এটা হচ্ছে খোদাই শক্তি, এটা হচ্ছে গড গিফট। আমার ভাইরা, আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর সনক্য সাবিনে আমার নবী একটা ভাষণ দিলেন। ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব, আমি খাতেমুন নবী, আমি পৃথিবী থেকে চলে যাব। তখন সলক্য সাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে পৃথিবী আমরা কি করে ইসলামকে ধরে রাখবো, ধর্মকে টিকে রাখবো? আমার নবী বললেন, আজ থেকে আর নবুয়ত থাকবে না, আজ থেকে বেলায়েত জারি হবে। আমি চলে যাইতেছি, তবে 2টা বৃহ বস্তু আমি পৃথিবীতে থুয়ে যাচ্ছি। বলে কি? বলে একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত তোমার মতন কিছু কিছু নবুয়তের মানুষ কয় নবী 2টা জিনিস থুয়ে গেছে, একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। এক থাপ্পড়ে 32টা দাঁতের মারি ফেলে দিতে হবে। এই ওই সময় হাদিস পাইব কই? তোমার নবী খতম হওয়ার পর, তোমার নবী পর্দা নেওয়ার পর 325 বছর পর হাদিস আসছে। নবী বলে গেছে, আমি খাতেমুন নবী, আজ থেকে নবুয়ত বিদায়। আর নবুয়তের কোনো শক্তি থাকবে না, নবুয়তের কোনো দাম নাই, নবুয়তের কোনো পাওয়ার নাই। আজ থেকে বেলায়েত জারি হইল। আমার নবী হাদিসের কণ্ঠে ওই সময় টানছে, মান কুনতু মাওলাহু ফাজাহান আলী হুন মাওলা। আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। সলক্ষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে যাইতেছেন, 2টা জিনিস রেখে গেলেন, কোরআন সুন্নাহ আর আহলে বাইয়াত। কোরআন বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী বলল, আহল মানে পরিবার, আর বায়াত মানে আমার বর্জক।
বলে আপনার তো পরিবার নাই, আপনার 4টা মেয়ে 3টা ছেলে, 3টে ছেলে হয় মরে গেছে, আপনার তো বংশই নাই। বাহ বাবা আরে তখন নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। এই 5 জন আমরা জুদা হব না যতদিন পর্যন্ত জান্নাতে হাউস কাউসারে না পৌঁছব। তোমরা জেনে নাও এই 5 জনই আমার বংশ, এরাই আমার পরিবার। তোমরা যারা যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। তখন সর্বপ্রথম হযরত উমর আগে হাত বাড়াইয়া দিছিল, কিন্তু উমরের দলের কিছু লোক এরা 2 ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে উমরের অরিজিনাল লোক যারা, তারা বায়াত বিশ্বাস করে, আর উমরের যারা শত্রুতা করছে, যারা নাক কাটি ইসলামের দল, এরা বায়াতকে অস্বীকার করে। মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। জেনে নাও আজ থেকে নবুয়ত বিদায় নিল, বেলায়েত আমার মাওলা আলীর উপর জারি হয়ে গেছে। এই তুমি যে নবুয়তের গান গাইতেছ, আমি আগেই বলছি নবুয়তের কলমা নয়, এটা হচ্ছে বেলায়েতের কলমা। কলমা যেটা সেটা সম্পূর্ণ গোপন। আগুন পাক, নূর পাক, পানি পাক, বাতাস পাক, মাটি পাক। নূরের ছাপার ঘরে দয়ান নবী, আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটিতে মা ফাতেমা বিবি। এই মানব দেহে তোমার আগুন, পানি, মাটি, বাতাস, ছাপা, নূর আছে। পাক পাঞ্জাতন তোমার দেহের মধ্যে আছে। পাক মানে পবিত্র, 5 মানে 5 জন, তন মানে দেহ। সর্বদেহর ভেদ যাই না, বেলায়েতের মুর্শিদের বরজক নিরিখ ঠিক রাইকা একবার যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার দেহটাই কলেমা হইব, তোমার মুখে আর কলেমা পড়বে। সুবহানাল্লাহ। তোমার কথা শেষ। হ্যাঁ, তুমি নবুয়তের পক্ষে গান গাইতেছো, তোমার একটু টিভি তো দিতেই হয়। তবে আমি নবীকে মানি, তার কারণ নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর কোনাও আল্লাহর সৃষ্টি করতো না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার নবীকে পাইতে হবে। আমার নবীর যারা দর্শন পাইছে, আমি আল্লাহ আমার দর্শনের দরকার নাই। আমার নবী কইছে রে আমাকে পাইতে গেলে আগে আমার মাওলা আলীর দর্শন করতে হবে। এই মাওলা আলীর অনুসরণ ছাড়া নবীকে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি নবুয়তকে অস্বীকার করব না, তবে পাল্লার ক্ষেত্রে আমি একটু কঠিন হইলাম। আমি তোমার নবুয়ত আজকে রাতের মধ্যে আমি মানলাম না। তুমি যদি পারো গান গাই আমাকে মানাইতে, তাহলে তোমার গান গাওয়া সার্থক হইব। আমার বাবা রশিদ সরকার কইছে আনোয়ার, পাল্লার নিয়ম তুই জানিস আমি না। কয় পাল্লার নিয়ম, কেউ যদি বলে আল্লাহ তুই বলবি হরি। এটাই পাল্লার নিয়ম। আমি নবুয়ত, নবীকে আমি মানি, বিশ্বাস করি। নবী ছাড়া পারের কোনো গতি নাই, যিনি রহমতুল্লিল আলামিন। কিন্তু নবুয়তের আইন যেটা, সেটা আজকে রাতের মধ্যে আমি মানলাম না। তুমি যদি আমাকে মানাইতে পারো তাহলে তোমার গান গাওয়া সার্থক হবে, আর আমি যদি তোমাকে বেলায়েতে নিয়ে আসতে পারি তাহলে আমার সার্থক হবে। আর একটা কথা বলবো, তুমি বিলায়েত কি কইরাই পাল্লা করতেছো না বিলায়েত তুমি একদম অস্বীকার করো? আর কইরাই তো ভালাইছে, কয় কিসের ঠেকা আমার, কিসের অভাব। কইছে হ্যাঁ, এই নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। আরে হজ করলে হয় হাজি। বাবা আসতে, বাবা আব্বা আসতে। ও আব্বা, আমার কথা শুনতে কি খারাপ লাগে বাবা? না ওই যে প্রমাণ পাইছেন অগণ নবুয়তের বিশ্বাস নাই। দুই ভাগ দেখি একটা কয় আর একটা। দুই ভাগ আছে। আমার ভাইয়েরা রে, নামাজ পড়লে কয় নামাজি, আর হজ করলে কয় হাজি, রোজা করলে কয় রোজাদার, দান করলে কয় ইমানদার, কোরআন পড়লে কয় হাফেজ। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? হাজি হাজি কয়। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, আর কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ কইছে বান্দা বান্দি রে,
পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আইও না। আর পরিপূর্ণ মুসলমান হইতে গেলে ও নবুয়তের মাওলানা সাহেব, যতক্ষণ পর্যন্ত তুমি বেলায়েতে দাখিল না হইছো, বেলায়েতের মুর্শিদের কাছে আত্মসমর্পণ না করছো, এতদিন পর্যন্ত তুমি মুসলমান হইবা না। আরে খালি ধনের ভাতা কাটালে মুসলমান হয় না, আর গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না। হ্যাঁ, আগে যদি জানতাম আমি আনোয়ার সরকারে আমার জিনিস কাটতাম না। এটা বড় ভুল করছি আমি। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি যে নবুয়তের পক্ষে গান গাইতেছো, তোমার নবুয়তের নাম্বার কত? এই নবুয়ত বস্তুটা কি? এর রং কি, আর আকার কি, এর কর্মটা কি? হ্যাঁ, নবুয়তের ভাগ কতগুলো? কোন ভাগ কর্ম করলে সর্বপ্রথম নবুয়তের কত ভাগ পাওয়া যায়? তোমার যদি জানা থাকে সুন্দরভাবে জপ করবা। নবুয়ত কোথায় ছিল, সর্বপ্রথম কোথায় ছিল? আর তুমি আমারে বলছো বেলায়েত কোথায় ছিল? বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে, আল্লাহ হইতে রাসূলের কাছে, রাসূল হইতে আমার মাওলা আলীর কাছে। হ্যাঁ, আমার আল্লাহ জানতো যে 63 পর আমার বন্ধুরা আমি উঠাই নেব, আমার নবী নিজেও জানতো 63 পর আমার বন্ধুরা আমি উঠাই নেব। তার কোনো বেলায়েত আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, নবুয়তটা কোথায় ছিল? নবুয়তের নাম্বার কত? নবুয়ত দেখতে কেমন? হ্যাঁ, আর তুমি যে সমস্ত কথা কইতেছো মাইয়া, আমার সামনে কোনো শিল্পী এভাবে কথা বলার, বর্তমান যারা আমরা আছি এভাবে কথা বলার সাহস রাখে না। তুমি ওই সম্পর্ক কথা আর তুমি আমার সামনে বলো না। একটা গান শুনো, ভালো হয়ে দাও। ও তুই অথই জলে মানিক পাবি, অথই জলে ওরে মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি ওরে অথাই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি রে তহির সাগর, কঠিন পারি। অঠল দলে মানিক পাবি, অঠল দলে, অঠল দলে মানিক পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। ধানেতে ডুবিলে রে বেটা খুলে যাবে গুপ্ত নয়ন, ধানেতে ডুবিলে রে তোমার খুলে যাবে গুপ্ত নয়ন। এবার নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি গো তোমার, নিদ্রা খরা দেখবি সপন কলম হবে জারি তোমার, নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। অঠল জলে মানিক পাবি, অঠল জলে, অঠল জলে মানিক পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। জলের সাধন তিন ধারাতে বেটা নবুয়তের বিলায়তে, জলের সাধন তিন ধারাতে ওরে আছে, নবুয়তের বিলায়তে আছে প্রেমের ধারা, গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে আছে, প্রেমের ধারা গোপনেতে যাইতে দয়াল বাড়ি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। অঠল দলে মানিক পাবি, অঠল দলে, অঠল
মক্কা বিজয় করে। মক্কা বিজয় করার পর 18 জিলহজ মক্কা বিজয় করে 9 তারিখ আরাফাতে জানুনি পৌঁছেন 10 তারিখ। এই 9 তারিখে মক্কা বিজয় করার পর এই মক্কা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। আমার নবী 360টা মূর্তি সমস্ত ভাঙলেন। ঘরের মধ্যে আমার নবী ছিল, মাওলা আলী ছিল, কিন্তু 3টা বড় মূর্তি নবী আমার হাতও পায় না। এই জন্য তো আমার মুখ খারাপ হয়। আর বাংলাদেশের কিছু মানুষ কয় আনোয়ার সরকার খালি গালাগালি করে। আমি গালাগালি কি আর লেগে করি, এইটাই তো আমার কিছু ভক্তরা বুঝলো না। বোঝে না হারে। যার মুখ খারাপ সে মানুষ খারাপ না রে। খুব সুন্দর। খারাপ মানুষ যে কত বালা আগে বুঝি নাই। আমি এই জায়গায় আমার কথা, যে নবী ইশারা করলে চন্দ্র 2 ভাগ হয়ে 2 পাহাড়ে 2 খণ্ডিত হয়ে যায়, যে নবী ইশারা করলে মাটি স্বর্ণ হয়ে যায়, যে মাটি ইশারা করলে, যে নবী ইশারা করলে মৃত্যু জীব জিন্দা হয়ে যায়। আর সেই দিন মক্কা ঘরের সব মূর্তি নবী ভাঙছে, আর 3টা মূর্তি হাতও পায় নাই। এইটা কোনো কথা হইল? হযরত আলী দেখলেন, আলী দেইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সাপর হই, আপনি আমার কাঁধে 2টা পা রাখা মূর্তি 3টা ভাঙবে। আমার নবী আলীর কাঁধে পা দেবে। আল্লাহ কয়, জিবরাইল রে, এই মুহূর্তে যা তুমি আমার বন্ধুরে থামাও। কে বলে, আজ থেকে নবুয়ত বিদায় হয়ে গেছে। খবরদার, খবরদার, আমার দোস্ত যেন মাওলা আলীর কাঁধে পা না রাখে। কলা জমাই নিয়ে আইছো। তখন মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধে 2টা পা রাখে মূর্তি ভাঙেন। বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী পা রাখতে যায়, জিবরাইল রহি দিল, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, খবরদার, মাওলা আলীর কাঁধে পা উঠেন না। আজ থেকে নবুয়ত বিদায় নিয়ে গেল খাতেমুন নবী। আজ থেকে বেলায়েত মাওলা আলীর উপর জারি হইল। তখন নবীর কাঁধে মাওলা আলী 2টা পা দিয়া ওই 3টা মূর্তি যখন হাত দেয়, আমার নবী নিচে থেকে কয়, মাওলা আলী, তুমি সত্যি করে কও তো, তোমার জাতের কসম খেয়ে কও তো, তোমার হাত 2খানা কোন জায়গায় গেছে? মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় মেহরাজ করছেন সেই জায়গায় আমার 2টা হাত গেছে। কথা খারাপ লাগে বাবা? তবে একটা কথা বলি, গুরু শিষ্য পাল্লা হলে গুরুর পাঠে যে গাবে তাকে একটু সময় দিবেন। অবশ্যই। নবুয়ত বেলায়েত পাল্লা হলে যে বেলায়েত গাবে তাকে সময় দিতে হবে। অবশ্যই। গান তো গাবো, ভাব বিচ্ছেদ গাবো, আমরা ভাবের ঘরেরই মানুষ রে বাবু, একটু টাইম লাগবে। তবে কথাগুলো খেয়াল করে শুনতে হবে। আমার নবী কয়, আলী রে, তুমি সত্য করে বলো, হাত 2টা তোমার কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় মেহরাজ করছেন সেই জায়গায় আমার 2টা হাত। আস্তে। নবীর মেহরাজ 3 ভাগে ভাগ। নবী মেহরাজ করছে 3 ভাগে ভাগ। যেদিন মেহরাজ হইব নবী নিজেই জানেন আজকে আমার মেহরাজ হইব। আমার কিতাব আলী বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করব, এটা আমার একান্ত বিষয়। এটা আমি জানলাম না, কিতাব আলী বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। যেদিন তোমার নবীর মেহরাজ হইছে সেদিন নবী ছিল উম্মি হানির ঘরে। আর উম্মি হানি ছিল 2টা। একটা ছিল নবীর বোন উম্মি হানি, আর একটা ছিল নবীর ফুফু উম্মি হানি। সেদিন নবী ছিল উম্মি হানির ঘরে, তার ফুফুর ঘরে ছিল। জিবরাইল ফেরেশতা কয়, হুজুর ওঠেন, আপনার মেরাজ হইব। ওই ঘর থেকে কূপের পারে ওযু করা পর্যন্ত গেলেন, ওখানে 1 ভাগ, ওখান থেকে বাবা রোজা ওখানে 1 ভাগ, ওখান থেকে বাইতুল আকসাতে 1 ভাগ, বাইতুল আকসা থেকে চতুর্থ আসমান থেকে আরশে আযম। আর মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আরশে আযমে হাত রাখছেন ঠিক ওই জায়গায় আমার 2টা হাত। আমার নবী কয়, হাত 2টা টান দাও। নবী যখন হাত 2টা টান দিল, আমার নবী 3টা বস্তু নিয়ে, যখন নবীর অর্ডারে মাওলা আলী হাত টান দিল, হাত 3টা আনার সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে 3টা বস্তু, 3টা বেলায়েতের শক্তি নিয়ে আইল। একটা হচ্ছে রেসালাত, একটা হচ্ছে কামলিয়াত,
আর একটা হচ্ছে মাওলাইয়াত। তো তোমার নবুয়ত বিদায় হয়ে গেছে বাবা। হ্যাঁ, তোমার নবুয়ত বিদায়, তার কারণ তুমি বিলায়েতের মধ্যে থেকে বিলায়েতের কর্ম না করা পর্যন্ত, বিলায়েতের প্রিয় মুর্শিদের গোলামি না করা পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মুসলমান কখনো হতে পারবে না। হ্যাঁ, আমি তোমারে যা জিজ্ঞাসি তারপর দেখা যাক পালার অবস্থা কি। ও খুল জলেই মাটিক পাবি, অঠই দলে অঠই দলে মাটিক পাপি হইলে দুবারি তহিদ সাগর তহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি আরে বেটা যে খাইয়াছে যত খানি, এই সাগরের মিষ্টি পানি আরে বেটা যে খাইয়াছে যত খানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক খালি বলে তেমনি গান্তর তেমনি পাইব কিরি সাধক সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ। এবারে আরেকটা প্রশ্ন আমার ঠেলে উঠছে, তোমার নবুয়তের এত শক্তি, তোমার নবী যখন মেহরাজ করতে যায় এমন একটা শিকারি আসতে, ওই জায়গায় থেকে প্রশ্ন, তোমার নবী যখন মেহরাজে যায় এমন একটা শিকারি তোমার নবীর বুরাকে একটা তীর মারলো, ঠাস করে বুরাক সহ আমার নবী সহ পৃথিবীর জমিনে দুইটা কবরের মাঝখানে পড়ে গেল। সেদিন তোমার নবুয়তের শক্তি কোথায় গেছিল? ভারত ভারত সেদিন নবুয়ত কোথায় গেছিল? যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না, সেই নবীকে কোন শিকারি যেন তীর মারলো, বোরাকে তীরটা লাগলো, বোরাক সহ তীর সহ দুইটা কবরের মাঝখানে পড়ে গেল। আরে আমার প্রশ্ন, তোমার নবুয়তের নবীর পাওয়ার কোথায় গেছিল? সেদিন নবুয়তের শক্তির পাওয়ার কোথায় গেছিল? আর যে বেটায় তীর মারলো এই বেটাটা কেডা? তীরটা কেনই মারলো? আর দুইটা কবরের মাঝখানে পড়লো, একটা কবরের মধ্যে ছিল তিনটা নবুয়তের মালিক, আর একটা কবরের মধ্যে ছিল দুইটা নবুয়তের মালিক। আরে অথই জলে মাটিক পাবি হইলে ডুবরি রে তহিদ কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি আরে বেটা যে খাইয়াছে যত খানি, সেই সাগরের মিষ্টি রে পানি আরে বেটা যে খাইয়াছে যত খানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক হালিম বলে যেমনি গান্তর তেমনি পাইব কিরি সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। ওই অথই জলে মানিক অথই দলে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। পালা যাথই করি আমরা শরীয়ত মারফত নবদ বেলাও জীব পরম কাম প্রেম আদম হওয়া আদম তত্ত্ব নূরকার হাসর কিয়ামত নারী পুরুষ মা বাবা সর্বশ্রেষ্ঠ পালা হচ্ছে গুরু আর শিষ্য। ওই যে পালাই গান ওই শেষে গুরু শিষ্যের মধ্যে একটা ভাব আসে এবং গুরু শিষ্য থেকে পালা শুরু। কিন্তু পৃথিবীতে যত পালাই বলেন গো, সবচেয়ে দুইটা পালা হচ্ছে বড়, একটা হচ্ছে আসার পালা আর বাকি আছে সেটা হচ্ছে যাওয়ার পালা।
বাবা মনির সরকার রে, কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মাউত। এই পৃথিবীতে নবী রাসূল নবুয়তের দৃষ্টিতে যারা, নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, বেলায়েতের দৃষ্টিতে তারাই প্রিয় মুর্শিদ। ডানে আল্লাহ বামে রাসূল, সমানে ফুল সিরাত, পিছে মালিকুল মউত, কখন যেন হাতে বেরিয়ে দেয়। হ্যাঁ, তো নবুয়ত বেলায়েত পাল্লার মধ্যে পাল্লা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু মাঝখানে আমি একটু ভাবের দেশে গেছিলাম। যার সাথে আমার গানের পাল্লা, আমি আগেই বলছি সে আমারই এক ছাত্রী, আমারই সুযোগ্য সন্তান। আমার দুটো সন্তান আছে গানের, একটা হচ্ছে রুমি সরকার আমার মেয়ে, আর একটা ছেলে আছে বাউল আনিস সরকার, ঢাকাতে গান করে। আমার দুটোই সন্তান। তো বাবা, বীজ যদি ভালো হয় ফসল তো ভালো হয়। তাহলে তোমার গানে তোমার কথায় আমি বুঝতে পাইলাম নবুয়ত তুমি যা করছো করছো, নবুয়তটা যখন বিদায় হয়ে গেল, তুমি এখন বেলায়েতে প্রিয় মুর্শিদের কদমসির মধ্যে তুমি ঠাই নিছো পাল্লার ভাবে, তাই বোঝা গেল। এখন তুমি আমার থেকে আদেশ নির্দেশ চাও, আমি তোমাকে দেব। বেলায়েতের কর্ম কি, বেলায়েতের সাধন কি, বেলায়েতের ভজনা কি। হ্যাঁ, আমি যে বললাম কুল্লি নাফসি জায়গাতুল মাউত, সবার মৃত্যু হবে, মানুষের কোনোদিন মৃত্যু হয় না, লফসের মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, তে মানুষ জিন্দা মরা, জিন্দা মরা মরবি যদি আইরে বইরা পড়ে যায়। হ্যাঁ, এই জিন্দা মরা যদি তুমি হইতে চাও, বেলায়েতের কিছু কর্ম আছে, তুমি আমার থেকে চাইবা। আমি আগেই বলছি, তুমি একটা চাইলে আমি তোমার 10টা দেবো, কোনো অসুবিধা হবে না। একটা গান গাবো, বেলায়েতের একটা চরম গান গাওয়ার পর ওনার কিছু কথা আছে, আমি জব করে আমি কিছু কথা বলবো, তারপর কিছু আদেশ নির্দেশ করবো। বাবা সিজন টাইম বাবা, প্রতিদিন গান গাওয়া, কুয়াশার মধ্যে হয়তো আমার কণ্ঠটা একটু বসে গেছে। আমার ভাঙ্গা গলার গান শুনে কেউ যেন কষ্ট পায় না বাবা। তবে আমি গান গাইলে আমার পোলাপানেরা দূর থেকে কয়, বাজান আপনি যখন গান গান মনে হয় দাদা যান নিজে গায়। তা আমার বাজান বলছিল, আনোয়ার রে, যার সাথে যার ভাব তার পাশাটা দেখলো লাভ। যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না রে পাগল মন্তর ভাবের দরিয়া। ওরে আদ্য শক্তি, আরে করো হে ভক্তি, ওরে আদ্য শক্তি, ওরে করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। বেলায়েতের একটা চরম গান, নবুয়ত বেলায়েত পাল্লা, অনেক শিল্পীর সাথে আমার হয়েছে, আমার ছাত্র ছাত্রীদের সঙ্গে হয়েছে, অনেক ক্যাসেট করা আছে আমার সারা বিশ্ব দেখে। তবে আজকের পাল্লাটা ব্যতিক্রমী হয়েছে, কিন্তু ওই যে বেকায়দা রে বাবা, ফরিদপুরের আয়নাল বইতে কইছিল কি কোমরে বাবা বেকায়দা। আর তুমি যেভাবে আমার ভক্তি দিচ্ছ মাইয়া, এই শুকনো ভক্তিতে কাজ হইব না। হ্যাঁ, আমার বাজান রশিদ সরকার কইছিল রে, আমার বাবার লগে একটা বই দিছিল দেওয়ান পরশালী, তা আমার বাবারে একটা ফুলের মালা দিছিল এক ভক্ত, ওই ভক্তরে স্টেজের মধ্যে ধইরা যাইতে 2-3 মুটকি পিঠের মধ্যে। কই শালা তুই জানোস বাসি ফুল দিয়ে কোনোদিন গুরু ভজনা হয় না রে। তুমি যে ভক্তি দিতেছো বাবা, হ্যাঁ, ভক্তি দিয়ে মারা গোয়া সারে দেয় 3 পোয়া, ওই ভক্তি আনোয়ার সরকার চায় না। হ্যাঁ, তুমি যদি অরিজিনালি আমার শিষ্য হয়ে থাকো, শিষ্যের ভক্তিকে তুমি চাও, আমি তো বলছি তুমি এমন জায়গায় খোঁচা লাগাবা, তুমি চাইতে দেরি, তোমার ধন দিতে দেরি নাই। হ্যাঁ, আনোয়ার সরকার এটা আলাদা জিনিস, সেটা সারা বাংলাদেশে জানে। ওরে আদ্য শক্তি করো হে ভক্তি, আত্মশক্তি করো হে ভক্তি, আদ্য শক্তি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে। ওরে আত্মশক্তি করো হে ভক্তি রাজা, আত্মশক্তি করো হে ভক্তি
বালি বাবার জয়, জয় আমার রশিদ বাবার জয়। জীবনের জীবন হে বলি হরি। ভব সংসারে ওরে বাচ্চা তোর জীবনের জীবন হে ভব সংসারে এ নবুয়ত শোনা, মাইয়া শক্তি, মাইয়া শক্তি প্রকৃতির দান, উম্মতের দায়ী তোমার নবী একদিন খেতা দিল গায়। আরে মাইয়া শক্তি প্রকৃতির উম্মতের দায়ী হুজুর আমার খেতা দিল গাই। খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে খাতার গায়ে আগুন ধরে মারুপতি ভেদে বলে খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে ডালে মূলে ফলে ফুলে চারজনেই কবুল করে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে আমার হন তোর জীবনের জীবন হে ভব সংসারে ওরে আত্মশক্তি কর হে মুক্তি আদান আত্মশক্তি কর হে মুক্তি মুক্তি পাইবা সংসারে পাকা তোর জীবনের জীবন হে ভব সংসারে বলি হরি। পাকা তোর জীবনের জীবন হে ভব সংসারে এই বেলায়েত কোথায় দেখো, মায়ার নাসি কাতে, মায়ার নাসি কাতে আলী মর্তজা কণ্ঠে ছিল দমের মাদা ছিল লুকালো। মায়ার নাসি কাতে আলী মর্তজা, আরে কণ্ঠে ছিল দমের মাদান ছিল লুকালো। আরে মস্তকেতে তিল পয়গম্বর, মস্তকেতে তিল পয়গম্বর নিনিয়া ভাসে নিরাকারে। পাঞ্জাতন জীবন জীবন হে ভব সংসারে ওরে আত্মশক্তি কর হে ভক্তি বাজার আত্মশক্তি কর হে ভক্তি মুক্তি পাইবা বলি হরি। সংসারে জয় আমার গীতা বলি চন্দ্রের জয়, জয় জয় আমার রসিক চন্দ্রের জয়, জয় আমার বাসার চন্দ্রের জয়। আমার কান্তা তোর জীবনের জীবন হে ভব সংসারে এই নবুয়তের গায়ক, গান গাও আর না গাও, আমার এই গানটাই তোমার পিঠে পড়বো ঘাও। এই গানটাই তোমার চার পুরুষের খবর হইব। মানুষ নিরীহ হইতে, মানুষ নিরীহ হইতে জবর হলি, হলি রে ওরে মন টলমল সিসার গুলি মানুষ নিরীহ হইতে জবর হলি, ওরে মন টলমল সিসার গুলি, ওরে আদম জানতে পরে স্থুলি, আদম জানতে পারস তুলি ওরে আদম জানতে পরে স্থুলি মদন পড়লো কলির ঘরে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসার ওরে শক্তি কর হে ভক্তি বাজার আত্মশক্তি করো হে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসার আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে আমার পাঞ্জাতন জীবনের জীবন গো। ও সাধুর বাজার ভক্তরে তরিকারা সেখান জাকিরান রে, এই পাঞ্জাতন জীবনের জীবন হে আরে ভব সংসারে। আস্তে
বাবা বেলায়েত কি তোমরা বোঝো? তোমরা তো টেকার জন্য কিছু বয়াতি গান করো, গুরু নও তবে গুরুর অভিনয় করো, পালা শেষ তোমাকে গুরুগুরি শেষ। হ্যাঁ বেলায়েত কি তোমরা বোঝো? নবুয়ত কি তোমরা বোঝো? বোঝো না? তোমাকে গানটা ব্যবসা, আমাকে গানটা ব্যবসা না। আমার রশিদ বাবাই কইছে আমার গানটাই ধর্ম, গানটাই আমার কর্ম। আস্তে আস্তে আমার বাবা রশিদ চান তার জন্ম যদি বাংলাদেশে না হতো, বেলায়েত যে এত বড় একটা শক্তিশালী জিনিস এটা বাংলাদেশের কোনো মানুষ বুঝতো না। বেলায়েত থাকতো, তরিকত থাকতো, কিন্তু এত বড় শক্তিশালী জিনিস বেলায়েত আমার বাজান আব্দুল রশিদ সরকার সিংহের মানিকগঞ্জে জন্ম না হলো, যদি না হইতো মানুষ এভাবে বেলায়েত করার সাহস পেত না। আস্তে কিন্তু বেলায়েত করতে যায় তারা কি কি হারাইছে তুমি জানো? তোমরা বুঝবে না। আমার বাবা রশিদ সরকারে বাবা একই গুরু কিন্তু জগৎ নয়। হ্যাঁ, গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই তাহার সে অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় ব্যাসার নন্দন ভক্তর জন্য গুরু হয় পতিত পবন। এক পীরের কথা করলে সমস্ত পীরের কথা হয়। আস্তে আমার রশিদ বাবার দুইটা সন্তান ছিল। একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিউলি। গ্রামের মাতবরের পোলা একটা ঢেল মারছে, গ্রামের মাতবরের পোলা একটা ঢেল মারছে, ঢেলটা মাথায় যায় এমন ভাবে আঘাত করছে মেয়েটা মরে গেছে। তারে বস্তার মধ্যে প্যাকেট কইরা আমার বাবার পুকুরের মধ্যে চুপবে রাখছে। তখন বাজান টাঙ্গাইল এলাকায় গান করে বাড়িতে যায়, যা মেয়েরে ডাক দেয়, মেয়ে আসি না। দুই একদিন পরে কানা ঘোষা পাইলো গ্রামের মাতবরের পোলাই রশিদ সরকারের মাইয়ারে মারছে। বাবা তো পাগল হয়ে যায়। রশিদ সরকার বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, যার দেহ, যার কথার স্পিরিট, যার চলাফেরা, যার অনুরাগ, যার বুক ভরা ভালোবাসা। গ্রামের আর এক মাতবর কয়, মাতবরের পোলার আর মাতবর নেই, রশিদ পাইলে তো বাঁচাইব না। রশিদ সরকার আল্লাহ রসুল তার তুলা সান পীর সাহেবের পর যদি কাউরে ভালোবাসতো তার মেয়েটারে ভালোবাসতো শিউলিরে। হাদিস কুরসি প্রমাণ, মেয়েদের দয়া বেশি বাবার ওপর আর ছেলেদের দয়া বেশি মায়ের ওপর। আহা আহা বাবা, যদি বাঁচতে চাস ওই মাতবরের পোলার আর মাতবরের কয় এই মুহূর্তে বইরে বরে যা তুলা চান্দের কাছে মরিদ হ, নইলে রশিদ সরকার যদি পায় তো রক্ষা নাই। মাতবরের পোলা তুলা চান্দের পায়ের উপর পইরা কয় বাবা এই বিদ্যান্ত আমার পোলাই তো রশিদের মাইয়েরে মারছে। রশিদ সরকার সামনে পাইলে কি করবে আল্লাহ জানে, আমাকে বাঁচায় নাও, এক্ষুনি আমাকে মুরিদ করাও। তাই তুলা চান্দের কাছে মাতবরের পোলা মুরিদ হয়ে তুলা চান্দের দুই পাশে বসা। আমার দাদা হুজুর তুলা চান রশিদ বাবারে খবর দেয়, রশিদ তুই কই? বাজান আমি বাড়ি, কয় এক্ষুনি দরবারে আয়। দরবারে গেছে, দরবারে যায় দেখে তুলা চান্দের দুই পাশে মেয়ের দুই খুনি বসা, কলিজার টুকরা মেয়ের মাইরা তুলা চান্দের কাছে মুরিদ হয়ে দুই পাশে বসা। তুলাই চান কয় রশিদ তুই কি আগো চিনোস? হ বাবা, ওরাই তো আমার কলিজার টুকরো মাইয়ার মার্ডার করছি, ওগুই তো আমি খুঁজতেছি। কয় তোর মাইয়া মার্ডার করছে ঠিক আছে, কিন্তু এরা দুই বাপ পোলাই এক্ষুনি আমার কাছে মুরিদ হইছে, ধর তোর হাতে তুলে দিলাম, তুই সাজা দে। রশিদ বাবা দুই হাত বাড়ায় ডাকে, আমার একটা মাইয়া মারা গেছে কোনো দুঃখ নাই, একটা মেয়ের লাশের বিনিময়ে দুইটা তরিকার ভাই পাইছি রে, আয় আমার মুখে আয়, একটা মেয়ের লাশের বিনিময়ে দুইটা তরিকার ভাই পাইছি রে।
এমন বেলায়েতের সম্রাট বাংলাদেশ আর হবে? হ্যাঁ, এ প্রজন্মে আমার রশিদ বাবাই তুই মেয়ের খুনিকে বুকের মধ্যে তাই না কয় রে, আমার এক মেয়ে মরে গেছে দুঃখ নাই, একটা মেয়ের লাশের বিনিময়ে আমি দুইটা তরিকার ভাই পাইছি রে বাবা। বেলায়েত সহজ জিনিস না, তরিকত সহজ জিনিস না, বেলায়েত সাধারণ কোনো বস্তু না। তুমি যখন বেলায়েতে দাখিল হইবা তখন তোমার আমিত্বকে বিলীন করতে হবে। যতদিন তুমি নবুয়তের মধ্যে থাকবা তুমি আমিত্বকে বিলীন করতে পারবা না। নবুয়তকে তুমি পিছনে ফেলাইয়া যখন বেলায়েতে দাখিল হইবা তখন তুমি আর তোমার থাকবা না, তখন বুঝবা বেলায়েত বস্তুটা কি, এর আগে তুমি বুঝতে পারবে না। তাই বাবা সেদিকে লক্ষ্য করে আমার একটা গান, তুই বিনে কান গালের বন্ধু ও রশিদ বাবা, আজ আমার এই জগতে কে আছে? আমি অসময় নিদানে যাইয়া দাঁড়াইব কার কার আছে। প্রতিটা মানুষের একটা নিদান আসবে অসময়, মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। তুই বিনে কান গালের বন্ধুরা কিতাব আলী বাবা, এই জগতে কে আছে? অসময় দানে যাইয়া দাঁড়াইব কার কাছে। তুই বিনে কান গালের বন্ধুরা এই জগতে কে আছে? পাগল অসহায়নি তাকে যাইয়া কার কাছে। আমি অসহায়নি তাকে যাইয়া দুঃখের বোঝা কার কাছে নামাই ও তরিকার ভাই, যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই। ওরে দুঃখ তাহারি মাতাই গো, তাহারি মাতাই আমার বাজান, তাহারি মাতাই গো, তাহারি মাতাই। দুঃখের বোঝা কার কাছে নামাই দরদি দরদি, যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই, তারা আও করে না আমার কথা। সকলে ভুই লাগেছে অসময়নি দানে যাইয়া দাঁড়াইব কার কাছে। ওরে বাজার তুই বিনে কান গালের বন্ধুরা, ওরে জগৎ এই জগতে কে আছে? অসময়নি তাকে যাইয়া দাঁড়াইব কার কাছে। আমি অসময়নি তাকে যাইয়া দাঁড়াবো
আমারে কেলা তুই পালাইছে এ সবাই আমার বাদান পালাইতে সবাই রে পালাইতে এ সবাই আমার বাদান পালাইতে সবাই রে পালাইতে এ সবাই আপন বলতে আমার কেহ নাই ও দরদি আমার কেলা থুয়া পালাইছে এ সবাই কার ছায়াবা যায়া দাঁড়া ওরে দরদ সকলে ফাঁকি দিছে এ এ এ ও সবাই দানে যায়া দাঁড়াইব ও কার কাছে বাদান তুই বিনে কান কালের বন্ধু রে ওরে ধরে এই জগতে কে আছে অসময় নেই কানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে অসময় নেই কানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে তাই বড় ঘর সংকটে আসি রে দয়াল তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল ওরে তোমার প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল রশিদি চাঁদ প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল বড় ঘর সংকটে আসি দয়াল রে ও ওয়া 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 ওয়া। তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল সবার চাইতে আমি কান্না ওরে ধরো রইছে নাকি চোখ বুঝি সময় নেই কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে বাজার সময় নেই কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে দিনে দিনে দিন যায় অবসান আরে দরদি 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 ও বন্ধু আরে দিন 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 যায় অবসান ও কিতাবালি বাবা ক্ষেত আমার পার করিবে আসিলে এ নিদান আরে দরদ আসিলে নিদান রে আসিলে নিদান আমার বাদান আসিলে নিদান রে আসিলে নিদান আমার দিন 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 যায় অবসান ও তরিকার ভাই রে কে আমারে পার করিবে আসিলে এ নিদান তাই রইছে বা উল্লহবা ওরে উনি গাছতলায় বইসা রইছে অসময় নি দানে যায়া দাঁড়াইব ও তার কাছে আরিয়া সবাই রে কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আরিয়া সবাই রে কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে তুই বিনে কাং গেলের বন্ধু
ও কার কাছে ইয় সময় নি তনে যায়া দাঁড়াইব ও কার কাছে ওই আমি ইয় সময় নি তনে যায়া দাঁড়াইব ও কার কাছে ওরে আমি ও সময় নি ও সময় নি তনে যায়া রে আমি দাঁড়াইব কার কাছে